চীনে তৈরি হচ্ছে রসুন। এই রসুন খাচ্ছেন না তো আপনারা? এই রসুন খেলেই মহা বিপদ, হতে পারে ক্যান্সারের মতো রোগও। পশ্চিমবঙ্গ শুধু নয়, সারা দেশে ছড়িয়ে গেছে এই চীনে তৈরি রসুন। চাষিরা জানাচ্ছেন, এই রসুন মূলত চীনের নর্দমার জলের ওপর চাষ করা হয় এবং এক বিশেষ কেমিক্যাল দিয়ে সেই রসুনকে সাদা করা হয়, যার ফলে যে কোনো বাজারে আসলেই দেশি রসুনের থেকেও বেশি চাহিদা থাকে এই চীনে তৈরি রসুন। এই রসুন নর্দমায় চাষ হওয়ার ফলে বিভিন্ন ধরনের ভাইরাস যেরকম থাকে, পাশাপাশি এই রসুনে কেমিক্যাল ব্যবহারের ফলে রোগ ব্যাধির সম্ভাবনাও থাকে বেশি। ভারতে এই চীনে তৈরি রসুনের বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে 2014 সালে। তবুও বিভিন্ন চোরা কারবারিরা এই রসুন বিভিন্ন রাস্তা দিয়ে এনে ভারতে বিক্রি করছেন। আজ নদিয়ার তেহট্ট থানার পুলিশ এবং নাজিরপুর রসুন ব্যবসায়ীরা আজ বেতাই বাজারে একটি অভিযান চালিয়ে এই রসুন বিক্রি বন্ধ করেন। পাশাপাশি এই রসুন কোথা থেকে আসছে তা জিজ্ঞাসাবাদের জন্য এক রসুন ব্যবসায়ীকেও আটক করেছেন পুলিশ বলে জানা গিয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, পুলিশের পক্ষ থেকে মাইকিং করে আগে থেকে জানিয়ে দিলে ভালো হয়, কারণ এই চীনে তৈরি রসুন সম্পর্কে কেউ সেই রকম অবগত নয়। এসেছিলাম এক বন্ধুর কাছে টাকা নিতে, এবার এসে দেখি বাজারে চায়না রসুন বিক্রি হচ্ছে। তারপরে আমি খোঁজ খবর নিলাম এই রসুনগুলো কোথা থেকে আসছে, এরা বলছে না। এবার অ্যাকচুয়ালি এরা তো ছোটো ব্যবসাদার, এরা জানে না এই রসুন খেলে কি হয়, এবং আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ জনগণও এই সম্বন্ধে অতটা সচেতন নয়। এটা হচ্ছে চায়না রসুন। চায়না রসুন খেলে, চায়না রসুন, এই রসুনটা হচ্ছে নর্দমার জলে তৈরি হয়, নর্দমার জলে চাষ হয়, যে কারণে এতে ভাইরাস প্রচুর পরিমাণ। আর এই রসুনটাকে সাদা করানোর জন্য একরকম চায়না থেকে কেমিক্যাল ইউজ করা হয়, যেটাতে স্কিন ক্যান্সার হতে পারে। এই জন্য আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট, ভারত সরকার 2014 সালে এই রসুন বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও কালোবাজারিরা 2 নম্বরের রাস্তায় সীমান্তরক্ষী বাহিনীদের পয়সা দিয়ে এদিকে বাংলাদেশ দিয়ে, চায়না বর্ডার দিয়ে, নেপাল বর্ডার দিয়ে এই সমস্ত রসুন ভারতে আনছে বিক্রি করার জন্য। এতে সাধারণ জনগণের শারীরিক দিক দিয়ে বিশাল ক্ষতি, এবং আমাদের চাষিদের যারা রসুন চাষ করছে এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরও বিরাট ক্ষতি। আমরা চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি, আপনি দেখুন এই দিকটা, এবং পুলিশ প্রশাসন তারাও এই ব্যাপারে একটু বল প্রয়োগ করে যাতে এই রসুনটা সারা পশ্চিমবাংলায় বন্ধ করা যায়। এতে হাজার হাজার মানুষের, লাখ লাখ মানুষের ক্ষতি হচ্ছে। এই রসুন খেলে প্রচণ্ড শারীরিক দিকে ক্ষতি। আজকে এই রসুনে কি আমাদের ইন্ডিয়ান রসুনের কোনো ক্ষতি হচ্ছে? এই রসুনে আমাদের ইন্ডিয়ান রসুনের ক্ষতি হচ্ছে না, আমাদের ইন্ডিয়ান যারা চাষি, যারা ইন্ডিয়ান রসুন চাষ করছে তাদের ক্ষতি হচ্ছে। চাষিরা উপযুক্ত জিনিসের দাম পাচ্ছে না, যেটা উপযুক্ত দাম সেটা পাচ্ছে না। সবাই কম দামে চায়না রসুন কিনছে, যে কারণে উপযুক্ত যে দাম সেটা আমাদের ইন্ডিয়ান, ভারতবর্ষের চাষিরা পাচ্ছে না। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা, পাওয়া না পাওয়া বড় কথা না, স্বাস্থ্যের দিক দিয়ে এই রসুন বিরাট ক্ষতি, যে কারণে আমাদের ভারত সরকার 2014 সালে এটাকে ব্যান করে দিয়েছে। আচ্ছা, আপনারা আজকে কারা বিক্ষোভটা করলেন? আমরা আজকে নাজিরপুর বাজারের যারা রসুন ব্যবসায়ী, যারা চাষি, আমরা সবাই এই বিক্ষোভটা করি। আপনার নাম? এইখানে ওনারা আসছেন, বাজারে ঘুরছেন, দোকানদারে দোকানে ঘুরে একটু হুজ্জুতি ভাবের মতন করছে, কিন্তু সাধারণ মানুষ, সাধারণ দোকানদার তারা তো কিছুই জানে না। এইবার অন্তত তাদেরকে তো আগে লক করা উচিত ছিল, অন্তত মাইকিং করে কিংবা তাদেরকে বুঝিয়ে বলতে পারতো যে আপনারা এই জিনিসটা, বজ্রটা বন্ধ করুন।